হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনলাইন এডুকেশন। আজকের আলোচনা বেসিক রোল 5। আজকে আমরা যে রোলসটা আলোচনা করব সেটা হচ্ছে ডাই এর ব্যবহার। তো চলুন দেখে নেওয়া যাক। ইতিপূর্বে যে রোলসগুলো আলোচনা করা হয়েছে বেসিক রোল 1, 2, 3 অ্যান্ড 4 সেগুলো প্রিভিয়াস ভিডিওতে আপলোডেড হয়েছে। আজকে রোল 5-এ আমরা আলোচনা করতে যাচ্ছি ডাই, যেটা আমরা জানি ডাই অর্থ হলো মিত্র। ডাই অর্থ হচ্ছে মিত্র। তো এখানে সিনোনিম হিসেবে যেটা বলা হয়ে থাকে যে ডাই দ্য ওয়ে অফ ডেথ, দ্য ওয়ে অফ ডেথ আর পাস এওয়ে, আরও লেখা যায় বাইট দ্য গ্রাউন্ড অর্থ হচ্ছে মারা যাওয়া। তো এগুলো আমরা কিভাবে ডাই শব্দটাকে কিভাবে প্রিপোজিশন বসাবো, এবং কখন কি অর্থ প্রকাশ করবে সে আলোচনা করব। তো দেখা যাক 1 নম্বর, প্রথমত রোগে মরা বোঝাতে, রোগে মারা যাওয়া বোঝাতে, রোগে মারা যাওয়া বোঝাতে বোঝাতে ডাই এর পর আমরা অব ব্যবহার করে থাকি। তাহলে ডায়ের পরে অব বসে, ডায়ের পরে অব বসে। তো উদাহরণ দেখি। এক্সাম্পল হচ্ছে যে দ্য ম্যান ডাইড, তারপর ওইটা গ্যাপ দিয়ে রাখলাম, ম্যালেরিয়া। তো দ্য ম্যান, তাহলে দ্য অ্যান্সার ইজ অফ। ঠিক আছে। তো এখানে রোগে মারা যাওয়াতে ডায়ের পর অফ বসে। তাছাড়া আমরা আরও বলতে পারি, আরও উদাহরণ দিলে যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ডাইড অফ ইলনেস। ঠিক আছে, হি ডাইড অফ ইলনেস অথবা আদার্স যে সকল রোগগুলো রয়েছে সেগুলো আমরা উল্লেখ করতে পারি। পরবর্তীতে দেখি, আমরা শিখলাম 1 নম্বর যেটা, যে ডাই এর পর অব বসে কখন রোগে মারা যাওয়া বোঝাতে। দ্বিতীয়ত আমরা ডায়ের পরে বাই ব্যবহার করে থাকি, সেটা হলো দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ডাই এর পর বাই বসে, ডাই বাই বসে। দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে বাই বসে। এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল হচ্ছে যেমন হি ডাইড গ্যাপ অ্যাক্সিডেন্ট। তাহলে উত্তর হবে, তাহলে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে। তারপর তাহলে প্রথমটা ছিল যে রোগে মারা যাওয়া বোঝাতে ডায়ের পর অব বসে, এবং দ্বিতীয়টা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ডাইডের পর বাই বসে। তারপর খেয়ে অথবা না খেয়ে মারা যাওয়া বোঝাতে, ডাই এর পর ডাই ফ্রম বসে। তাহলে খেয়ে অথবা না খেয়ে, যেটা আমরা বলতে পারি ওভার ডাইট, অতিরিক্ত খেয়ে অথবা টোটালি না খেয়ে মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ফ্রম বসে থাকে। ঠিক আছে। তাহলে লেটস সি অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন হি ডাইড ফ্রম দিয়ে নিচ্ছে, হি ডাইড ফ্রম ওভার ইটিং, যেটা বললাম ওভার ইটিং।
হি ডাইড ফ্রম ওভার ইটিং, ঠিক আছে। তাহলে হি ডাইড ফ্রম ওভার ইটিং, অথবা আমরা এটা এভাবে লিখতে পারি, ওভার ইটিং না লিখেও আমরা লিখতে পারি হাংরি। হি ডাইড ফ্রম হাংরি, ঠিক আছে। আর আমরা লিখতে পারি হাংরি, অথবা আহত অবস্থায় বা আহত থাকার কারণে বা অসুস্থতার কারণে না খেয়ে মরা, ঠিক আছে, সেটাও না খেয়ে আসবে। তাহলে সেটা হবে ইনজুরিটা, এখানে ইনজুরি। হ্যাঁ, তো এটা রোগের নাম না, আবার এটা রোগে মারা যাওয়ার পরে রোগে মারা গেলে অফ বসে, ডায়ের পরে অফ বসে, কিন্তু এখানে ইনজুরি, অন ডেট এগুলোর কারণে না খেয়ে থাকতে পারলে, ঠিক আছে, না খেয়ে মারা যাওয়া, সেক্ষেত্রে ডায়ের পর ফ্রম বসে, ঠিক আছে। তারপর যেটা পরবর্তী যেটা রুলস, সেটা হলো ডাই। তো এখন আমরা দেখব যে ভালো ভালো কাজের জন্য, অথবা আমরা বলতে পারি দেশের জন্য মরা, দেশের জন্য মারা যাওয়া। হ্যাঁ, ভালো কাজের জন্য, অথবা আমরা বলতে দেশের কাজের জন্য, যে ভালো যে কোনো কাজের জন্য, হ্যাঁ, অথবা দেশের জন্য মারা যাওয়া বোঝাতে, দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ফর বসে, ডায়ের পর ফর বসে, ঠিক আছে। দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ফর বসে। তাহলে আমরা পড়লাম যে ভালো কাজের জন্য অথবা দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে ফর বসে, ডায়ের পরে ফর বসে। এক্সাম্পল হলো যে হি ডাইড ফর দ্য কান্ট্রি, ঠিক আছে, হি ডাইড ফর দ্য কান্ট্রি। তাহলে আমরা যেগুলো শিখলাম, তাহলে প্রথমত বলছি রোগে মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে অফ বসে, দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে বাই বসে, খেয়ে অথবা না খেয়ে মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ফ্রম বসে, এবং ভালো কাজের জন্য অথবা দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে ফর বসে, ঠিক আছে। এখন পরবর্তীটা যেটা দেখতেছি আমরা, পরবর্তী হচ্ছে যে শান্তিতে মারা যাওয়া। হ্যাঁ, শান্তিতে মারা যাওয়া এটা কেমন হতে পারে, যেমন বার্ধক্যজনিত বা বয়স হয়েছে, ঘুমিয়ে পড়ে আছে এবং সকালবেলায় মারা গেছে, যে এই ধরনের মারা যাওয়া শান্তিতে মারা যাওয়া বলা হয়ে থাকে। তো শান্তিতে মারা যাওয়া বা অর্থে বোঝাতে ডায়ের পরে ইন বসে, তাহলে আবার বলতেছি শান্তিতে মারা যাওয়া বোঝাতে ডায়ের পরে কি বসে, ইন বসে, ঠিক আছে। শান্তিতে মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ইন বসে। এক্সাম্পল হচ্ছে যে হি ডাইড আমরা বলতে পারি হি ডাইড ইন স্লিপ, সে ঘুমে মারা গিয়েছিল, অথবা আমরা ইয়ার উল্লেখটাও করতে পারি, হি ডাইড ইন ইয়ারও উল্লেখ করতে পারি, 1995, ঠিক আছে। তাহলে আর হি ডাইড ইন স্লিপ আমরা বলতে পারি যে হি ডাইড ইন স্লিপ, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। তারপর তাহলে শান্তিতে মারা যাওয়া বোঝাতে ডায়ের পর ইন বসে, ঠিক আছে। তারপর কাজ, কোনো লেবাররা, হ্যাঁ, যেমন কাজ করতে করতে মারা যাওয়া, ঠিক আছে, কাজ করতে মারা যাওয়া বোঝাতে, কাজ করতে মারা যাওয়া। তাহলে কাজ করতে মারা যাওয়া বোঝাতে সেক্ষেত্রে ডাই ইন হার্নেস বলা হয়, ডাই ইন হার্নেস, ঠিক আছে, ডাই ইন হার্নেস। তাহলে এখানে হার্নেস আমরা বলে থাকি অনেকে, যে এটা হার্নেস আমরা বলবো যে ডাই ইন হার্নেস। তো এক্সাম্পল, কাজ করতে মারা যাও, ডাই ইন হার্নেস, অথবা হেয়ার অনেকে বলে থাকি হেয়ারনেস। তো হি ডাইড ইন হার্নেস, ডাইড ইন হার্নেস।
তো এখানে এই যে ডাই ইন হার্নেস তিনটা মিলে একত্রে হলো যে সেক্ষেত্রে বোঝাবে যে কাজ করতে করতে মারা যাবে। সে যে লোকটি কাজ করতে করতে মারা গিয়েছিল, তাহলে লোকটি কাজ করতে করতে মারা গিয়েছিল, ঠিক আছে। তাহলে হি ডাইড ইন হার্নেস। এখন তারপরে সর্বশেষ যেটা আমরা শিখব যে ডায়ের পরে যেগুলো পড়েছি যে ডাই ইন হার্নেস, তো এগুলো থাকলেও তো আরেকটা রয়েছে যে ডায়ের যে ব্যবহারগুলো শিখলাম, যে ডায়ের পরবর্তীতে ডায়ের পরে যে সকল প্রিপোজিশনগুলো আসলে এটা এক একটা এক এক অর্থ প্রকাশ করে এবং এক একজন মানে এক এক ভাবে মৃত্যুটা বোঝায়, প্রকাশ করে। কিন্তু যদি কখনো আত্মহত্যা ঠিক আছে করে মারা যাওয়া বোঝায়, আত্মহত্যা করে মারা যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আর ডায়ের পরে ইউজ করা যাবে না। মারা যাওয়া বোঝাতে সেক্ষেত্রে আমরা ডাই আদার্স কিছু লিখতে পারবো না। সেক্ষেত্রে আমরা জানি যে এটার যে অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিংটা বা ওয়ার্ডটা হচ্ছে সেটা হলো কমিট সুইসাইড। আত্মহত্যা করে মারা যাওয়া বোঝাতে আমরা কমিট সুইসাইডকে বুঝিয়ে থাকি, কমিট সুইসাইড, ঠিক আছে। কমিট সুইসাইড, আত্মহত্যা করে মারা যাওয়া বোঝাচ্ছে কমিট সুইসাইড, ঠিক আছে। তো এই হলো ডায়ের আলোচনা। এটার এক্সাম্পলটা দেখে নিই আমরা। আত্মহত্যা করে মারা যেমন she committed suicide. অর্থাৎ হচ্ছে যে সে আত্মহত্যা করেছিল, ঠিক আছে। কমিটেড সুইসাইড, যেমন she killed herself, যেটা আমরা আদার্স একটা বাক্য লিখলে বলি যে he or she killed herself, she killed herself, ঠিক আছে। এই ওয়ার্ডসগুলো লিখে থাকি, she killed herself, ঠিক আছে। এটা ছিল ডায়ের আজকে আলোচনা। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।